নমস্কার, নিউজ ভ্যানগার্ডের ১৯২৫ সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে এই মুহূর্তে শতাব্দী। ৪৪তম আগরতলা বইমেলাকে কেন্দ্র করে সবাইকে বই পড়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। হাপানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ৪৪তম আগরতলা বইমেলা শুরু হয়েছে। বইমেলা লেখক, প্রকাশক ও বই প্রেমীদের মিলন ক্ষেত্রে পরিণত হয় এবং মেধা, মনন ও সৃজনশীল চিন্তা ভাবনায় উৎসব মুখরিত পরিবেশ। আগরতলা বইমেলা প্রাঙ্গণে সেবি ইনভেস্টর সার্ভিস সেন্টারের স্টল উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রামপ্রসাদ পাল এবং মীনারানী সরকার, অধিকন্তু আগরতলা পৌর পরিষদের মেয়র দীপক মজুমদার সহ আরও অন্যান্যরা। রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের কাছে ছাত্রদের স্বাস্থ্যবিধি বিবেচনায় রেখে এক সপ্তাহে ছুটি ঘোষণা করার দাবি জানিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি। ত্রিপুরা রাজ্যের শীতের তীব্র দাপটে জনজীবন প্রায় ব্যতিব্যস্ত। ধলাই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে সঙ্গে ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড ও সায়েন্স টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল দপ্তরের সহযোগিতায় আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয়েছে এনভায়রনমেন্টাল কুইজ কম্পিটিশন। জেলা শিক্ষা দপ্তরের ওএসডি অপু চন্দ বলেন, এই কম্পিটিশনের মাধ্যমে ছাত্র ছাত্রীদের মাধ্যমে পরিবেশ সচেতনতা বাড়ানো এবং দূষণ রোধে মনোভাব তৈরি করা হচ্ছে। উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার কৃষ্ণপুর এইচএস স্কুলে ন্যাশনাল সার্ভিস স্কিম ইউনিটের 7 দিনের বিশেষ শিবির শুরু হয়েছে। শিবিরের উদ্বোধন শুক্রবার সংহতি লব ভবন থেকে প্রাঙ্গণে কার্যত শুরু হয়েছে এবং অনুষ্ঠিত হবে আগামী 8 জানুয়ারি পর্যন্ত। বিকশিত ভারতের উপর সেই থিম রাখা হয়েছে, যেখানে দেশপ্রেম এবং সামাজিক সচেতনতার উপর গুরুত্ব আরোপ করা হয়। আগরতলা রামনগরের নিবেদিতা ক্লাব এলাকায় বুধবার রাতে এক রিকশা চালককে বেধড়কভাবে মারধর করা হয়েছে। আক্রান্ত রিকশা চালক দিদার হোসেনের অভিযোগ, নাম বলার পর সেখানে ধর্মীয় পরিচয় দেওয়ার পরে তার উপর আঘাত হানা হয়েছে বলে অভিযোগ। করবুক ব্লকে চলতি মাসে 13 থেকে 15 তারিখ পর্যন্ত ত্রিপুরায় ঐতিহাসিক তীর্থ মুখ মেলা অনুষ্ঠিত হবে। শুক্রবার মেলার মাঠে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এবং 370টি দোকানের স্টল নিয়ে পরিকল্পনা চূড়ান্ত করা হয়। আসামের চুরাইবাড়ি পুলিশ ফলের কার্টুনে লুকানো 24 লক্ষ টাকার কফ সিরাপ বাজেয়াপ্ত করেছে। শুক্রবার গুয়াহাটি থেকে আগরতলার উদ্দেশ্যে আসা একটি মিনি লরিতে অভিযান চালিয়ে 2423 বোতল এসকফ উদ্ধার করা হয়। সাবরুম শহরে এসটিএফ ত্রিপুরা পুলিশের অভিযান এবং সেই অভিযানে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সাবরুম মহকুমা শাসক অফিস সংলগ্ন এলাকায় বিভিন্ন বাড়ি ও দোকানে অভিযান চালিয়েছে বিশাল বাহিনী। প্রায় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত চলেছে এই অভিযান। ত্রিপুরার এমবিএ পড়ুয়া এঞ্জেল চাকমা নৃশংস হত্যাকাণ্ডে শোক প্রকাশ করতে রাজ্যে এসেছেন উত্তরাখণ্ডের প্রাক্তন সাংসদ তরুণ বিজয়। তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের সান্ত্বনা দেন। সড়ক সুরক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে খোয়াই অফিস রোডে বিশেষ অভিযান চালায় খোয়াই ট্রাফিক বিভাগ। অভিযানে বিভিন্ন যানবাহন সহ বিশেষভাবে ই রিক্সাগুলির রেজিস্ট্রেশন ও বৈধতা যাচাই করা হয়। খোয়াই ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অভিযান শুধুমাত্র সড়ক সুরক্ষা সপ্তাহে নয়, নিয়মিতভাবে চালু থাকবে। চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতে বৃহস্পতিবার গভীর রাতে রূপক দেবরায়ের বাড়িতে হানা দেয় একদল ডাকাত। পাহারায় থাকা কৃতিশ রাজবংশীকে প্রাণনাশের চেষ্টা করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কদমতলা সামাজিক হাসপাতাল এবং পরবর্তীতে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। উদয়পুরের ঐতিহ্যবাহী রমেশ ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে 75 বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম জুবলি উৎসব শুরু হয়েছে জাঁকজমকপূর্ণ আয়োজনে। বৃহস্পতিবার 4 দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যোগে শুক্রবার রাইজিং অ্যান্ড এক্সিলারেটিং এমএসএমই পারফরমেন্স প্রোগ্রামের আওতায় 2টি নতুন প্রকল্প চালু করা হয়। ট্রান্সপোর্ট ইনভেস্টমেন্ট স্কিম 2025 এবং ত্রিপুরার আংশিক ঋণ প্রণোদনা প্রকল্প 2025-এর এদিন উদ্বোধন করেছেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। রেগার নতুন নামকরণের প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেসের উদ্যোগে আগরতলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মনরেগা থেকে গান্ধীজির নাম ও পরিচয় মুছে দেওয়ায় ক্ষুব্ধ হয়েছে সংগঠনটি। তাদের দাবি, সরকার এই পদক্ষেপের মাধ্যমে শ্রমিকদের অধিকারও খর্ব করছে।
তামাকজাত পণ্যে করের হার ব্যাপকভাবে বৃদ্ধি করেছে মোদী সরকার। এর সরাসরি প্রভাব পড়েছে ভারতের সবচেয়ে বড় সিগারেট প্রস্তুতকারী সংস্থা আইটিসির শেয়ারে। শুক্রবার আইটিসির শেয়ারের দাম 4%-এরও বেশি কমেছে বলে জানা গেছে। গত দুদিনে মোট 13% পতনের ফলে শেয়ারের দাম নেমে এসেছে 349 টাকায়। প্রবল আন্দোলনের চাপে অবশেষে গিগ ওয়ার্কারদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। 100 দিনের কাজের ধাঁচে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে গিগ ও প্ল্যাটফর্ম ওয়ার্কারদের। প্রকল্পের আওতায় আধার রেজিস্ট্রেশন ও ডিজিটাল আইডেন্টিটি কার্ডও দেওয়া হবে। 500 টাকার নোট নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া এক দাবিকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। দাবি করা হয় চলতি বছরের মার্চ মাস থেকে এটিএম এ আর মিলবে না 500 টাকার নোট। এমনকি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নাকি 500 টাকার নোট ছাপানো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলেও প্রচার করা হয়। তারপরে প্রেস ইনফরমেশন ব্যুরো স্পষ্ট জানিয়ে দেয় 500 টাকার নোট বন্ধ বা ছাপানো বন্ধ করার কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেওয়া হয়নি। বিধানসভা নির্বাচনের আগে নতুন বছরের প্রথম দিনে ছাত্র ও মহিলাদের জন্য নতুন আর্থিক সহায়তা প্রকল্প ঘোষণা করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাবু আঁচনির প্রকল্পে 1 ফেব্রুয়ারি থেকে স্নাতকোত্তর স্তরের ছাত্ররা মাসে 2000 এবং স্নাতকোত্তর স্তরের ছাত্ররা মাসে 1000 টাকা বৃত্তি পাবেন বলে জানা গেছে। মোবাইল ফোন দিয়ে এবার নাগরিকত্ব পরীক্ষা করা হচ্ছে উত্তরপ্রদেশের পুলিশের পক্ষ থেকে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের কৌশাম্বী থানার পুলিশের এমনকি এক ভিডিও নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। ভিডিওয়ে দেখা যায় বস্তিতে গিয়ে এক ব্যক্তির পিঠে মোবাইল ঠেকিয়ে পুলিশ দাবি করেছে ওই ব্যক্তি ভারতীয় নাগরিক কিনা। এক পুলিশ আধিকারিক বস্তিবাসীদের বলেন তাদের কাছ থেকে যন্ত্র আছে যা মিথ্যা ধরতে পারে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই গাজিয়াবাদ পুলিশ পুরো বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে। মধ্যপ্রদেশের ইন্দোরে ভাগীরথপুরায় 10 জনের মৃত্যুর জন্য বিষাক্ত পানীয় জলে দায়ী বলে জানা গেছে। গবেষণাগারের রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। মুখ্য স্বাস্থ্য আধিকারিক মাধব প্রসাদ জানিয়েছেন মেডিকেল কলেজের গবেষণার জলের নমুনা পরীক্ষা করা হয়েছিল। জলের পাইপলাইন ফেটে যাওয়ার কারণে জলীয় পানীয় জলের দূষণ ছড়িয়ে গেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। জম্মু কাশ্মীরের বারামুল্লায় 1 নম্বর জাতীয় সড়কে শুক্রবার সকালে বড়সড় ধস নেমে এসেছে। পাহাড়ে থেকে নামা পাথর ও মাটিতে অল্পের জন্য প্রাণের রক্ষা পান পর্যটকেরা। হঠাৎ ধসের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকেই প্রাণের ভয়ে দৌড়ে পালান। ধসের জেরে শ্রীনগর বারামুল্লা উরি জাতীয় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। রাষ্ট্রের সর্বোচ্চ ধর্মীয় নেতা গত সপ্তাহে ধরে বিক্ষোভে অশান্ত হয়ে পড়েছে ইরান। নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এখনো পর্যন্ত অন্তত 7 জনের মৃত্যু হয়েছে বলে খবর উঠে এসেছে। নিহতদের মধ্যে বিক্ষোভকারী ছাড়াও রয়েছেন এক নিরাপত্তা কর্মী, আহত কমপক্ষে 20 জন। বিক্ষোভ দমাতে পুলিশ অন্তত 30 জনকে গ্রেফতার করেছে। বছরের প্রথম দিন জার্মানিতে মৃত্যু হয়েছে এক ভারতীয় পড়ুয়ার। মৃত পড়ুয়ার নাম ঋত্বিক রেড্ডি। বছর 25-এর ঋত্বিক তেলেঙ্গানার জনগাঁও জেলার বাসিন্দা। উচ্চশিক্ষার জন্য প্রায় 2 বছর আগে জার্মানিতে গিয়েছিলেন তিনি। ঢাকা থেকে করাচি পর্যন্ত সরাসরি বিমান পরিষেবার চালুর জন্য অনুমতি দিয়েছে ইসলামাবাদ। বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান এয়ারওয়েজকে পরীক্ষামূলকভাবে এই রুটে উড়ান চালানোর জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। এই অনুমতির মেয়াদ আগামী 30 মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। এ সময় যাত্রীর চাহিদা, জনপ্রিয়তা ও রুটের কার্যকারিতা মূল্যায়ন করা হবে। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।